আজকাল সোশ্যাল মিডিয়াতে কি করছে, এই ছেড়ে দিল, এই ঘটনা ঘটেছে, এই ঘটেছে, সেই ঘটেছে, এগুলো ভালো জিনিস নয়। কথা কোথাও যদি কিছু ঘটে ওগুলো কথা মুসলিম সমাজে চর্চা করতে নেই। যথাসাধ্য জবানের গুনাহ তা হচ্ছে পাপ সম্পর্কে কথা বলা। সেটা আপনি পাপ করবেন অথবা পাপের কথা চর্চা করছেন অথবা অতীতে পাপ করেছেন, সেই পাপগুলি আলাপ আলোচনা করেছে বন্ধু মহলে। পাপী লোকেরা সাধারণত এরকম করে, রে আমি না স্কুল লাইফে এরকম ছিলাম, এই করেছিলাম, তারপরে কলেজ লাইফে এই এক মেয়ের সাথে এই হইল, হ্যাঁ, অথবা আমি গেলাম বিদেশে গেলাম, এই হইলাম। কথা বোঝা গেছে? যেমন এক ছেলে ফিলিপাইনে ইসলাম গ্রহণ করেছে। এটাও মনে রাখেন যে ইসলাম গ্রহণ করেছেন অথবা হেদায়েত হয়ে গেছেন, তারপরও পাপের কাহিনী বয়ান করবেন না। এটাও নিষেধ কিন্তু অলমার করেছে। এটা অনেকে বুঝে না, অনেক মূর্খ আমাদের দিনী ভাই আবারও দিনই কাজ করছে। ফেসবুকে দুটো পাশাপাশি তার ছবি দিয়ে দিয়েছে, একটা বিগত ছবি 2-4 বছর আগের, আর এখনকার কারেন্ট ছবি মাশাআল্লাহ বড় দাড়ি, হ্যাঁ হুজুর মৌলানা সাহেব একবার, আর একটা ক্লিন সেভ। এটাও হারাম, জায়েজ নয়। আপনি পাপকে অনুতপ্ত হন, লজ্জিত হন, আপনি পুরাতন ছবি কেন দেবেন? আপনি সেই পাপের ছবি পাপের কেন দেবেন? আপনি এইরকমই পাপের কথা চর্চা করা অতীতের, আপনার লাইফের হোক চর্চা করছেন, বাতিল কথা বলছেন, অথবা অন্যরা বলছে আপনি শুনছেন না, এইসব মজলিসে বসবেন না। এগুলি হচ্ছে জবানের গুনাহ, জিহ্বার গুনাহ, জবান দিয়ে। এতে হয় কি, যারা বদ চরিত্রের লোক তারা খুশি হয়, কারণ এইসব মজলিস ভালো লাগে। আরে আমার এই এক বান্ধবী ছিল, তে বলছে আমার এই ছিল, তো আমার এক বয়ফ্রেন্ড ছিল, তে বলছে আরেকজন গার্লফ্রেন্ড ছিল, আউযুবিল্লাহ। এই আমি একসময় এই কাজ করেছি, একসময় এই কাজ করেছি। হয়তো যার কথা বলছিলাম সে ইসলাম গ্রহণ করেছে, কথা বলছে যে আমার ওয়াইফটা হচ্ছে 51 নম্বর। অনেক আগের কথা বলছে, আমি যখন প্রথম দাওয়াতি কাজে নামি তখন আমি আল কাসিমে ছিলাম, তখন ইসলামিক সেন্টার ছেলেটা মাশাআল্লাহ মুসলমান হয়ে ওখানে কাজ করতো আর আমাদের জন্য পাকশাক করতো। তো চিন্তা করেন তাদের লাইফটা ঠিক আছে, এর উপরে লজ্জিত হইতে হবে, অনুতপ্ত হইতে হবে, কিন্তু বলবেন যে আমি এমনটা ছিলাম, এতগুলি মেয়ের সাথে আমার সম্পর্ক হয়েছে, বা একটা মেয়ে বলবে আমি খুব খারাপ ছিলাম, আমার দ্বারা এত পাপ হয়েছে। আর না, যতই ঘনিষ্ঠ হোক না কেন, যতই অন্তরঙ্গ হোক না, কারো সাথে শেয়ার করা, এগুলো হচ্ছে বাতিল কথা জবানে নিয়ে আসা, হচ্ছে জবানের পাপ। এগুলো হচ্ছে অশ্লীলতার প্রচার প্রসার ঘটানো। এর কঠিন শাস্তির কথা আল্লাহ বলেছেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিয়াল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। সূরা নূর আয়াত নম্বর 19 আল্লাহ রাব্বুল ইরশাদ করেছেন, যারা পছন্দ করে যে মুসলিম সমাজে পাপের কথা ছড়িয়ে পড়ুক। আরে মানুষের অন্তর সাফে আছে, ও পাপের কথা শুনলে কমপক্ষে ব্রেনে তো কথাগুলি চলে আসলো, আরে আমি তো তখন যে ওই সব ময়দানে, পাপের ময়দানে যাইনি, তো আমি তো মিসকিন না, আমি তো এই দুনিয়াই দেখিনি রে। আর এই দুনিয়াতে কত আমোদ ফুর্তি করেছে, গোমরা হইতে পারে না। আর নাই হোক ব্রেনে খারাপ কথা ঢুকলো কি না। এই জন্য যে কোনো খারাপ কথা কোথাও যদি কিছু ঘটে ওগুলো কথা মুসলিম সমাজে চর্চা করতে নেই। যথাসাধ্য আজকাল সোশ্যাল মিডিয়াতে কি করছে, এই ছেড়ে দিল, এই ঘটনা ঘটেছে, এই ঘটেছে, সেই ঘটেছে, এগুলো ভালো জিনিস নয়। আপনি সব পাপ থেকে সতর্ক করুন, কিন্তু যাদের ব্রেনে সেই পাপগুলি নেই, সেই পাপগুলি ব্রেনে তুলে দেবেন না, আপনি রিমাইন্ড করিয়ে দেবেন না, স্মরণ করিয়ে দেবেন না। জি, যেমন একটা সমাজের লোকেরা জানে না সমকামিতা, কচি কাঁচা, আর ওদের সাথে আলোচনা করতে লাগলেন, কেন? ব্রেনে ঢুকবে, হতে পারে ওর মধ্যে কিছু খারাপ হয়ে যাবে, অত তো ওর জেহেনেই ছিল না এইসব পাপের কথা। যার ফলে অশ্লীল কথা, যে কোনো পাপের কথা আপোষের চর্চা করা, মজলিসে চর্চা করা, এটা হচ্ছে জবানের পাপ। জি, যারা মুসলিম সমাজে অশ্লীল কথা কাজ ছড়িয়ে পড়ুক পছন্দ করে, লাহুম আযাবুন আলীম, তাদের জন্য মর্মান্তিক শাস্তি রয়েছে, ফিদ দুনিয়া ইহকালে পরকালে। ইহকালে লাঞ্ছিত বিভিন্নভাবে বালা মুসিবত, আর আখিরাতের শাস্তি তো রয়েছে। জি।